নমস্কার। যারা ভিউয়ার্স রয়েছেন আমার, তাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আজকে। কৃষ্ণনগরে ভদ্রমহিলা আমাকে দেখাতে আসেন, মাত্র একবারই দেখিয়েছেন। গত 14ই নভেম্বর এসেছিলেন প্রথম আমার কাছে। বয়স হচ্ছে এখন 37 বছর। মেন কমপ্লেনটা ওনার ছিল হচ্ছে মাথা যন্ত্রণা 10 বছর ধরে, গত 10 বছর ধরে, এবং যন্ত্রণাটা বাড়তো হচ্ছে। আমি একটু বলে দিই, কারণ আমার সময়টা কম আছে। আমি ওনার থেকে জাস্ট পরে একটু জিজ্ঞেস করে নেবো ঠিকঠাক হলো কিনা কথাগুলো। মাথা যন্ত্রণাটা বাড়তো হচ্ছে রোদে গেলে বাড়তো, খুব পরিশ্রম করলে বাড়তো, খাওয়া দাওয়ার কখনো একটু যদি দেরি হতো তাহলে হতো, টেনশন করলে বাড়তো, প্রায় প্রত্যেক দিন সন্ধ্যের সময় মাথা যন্ত্রণা হতো, এবং তীব্র আলোর মধ্যে মাথা যন্ত্রণা হয়। এত যন্ত্রণা হতো যে তাকে মাথার চুল ছিঁড়তে হতো, প্রায় মাথার চুল জোরে জোরে টানলে পরে একটু আরাম পেত। ঠিক তো যে কথাগুলো বললাম? প্রায় 10 বছর ধরে আপনি ভুগছেন। এটা ছাড়াও আরো কিছু সিমটমস ছিল। একটা হচ্ছে তার মধ্যে প্যালপিটেশন, বুক ধরপড় করা, এবং বুকের বাঁ দিকে একটা পেইন হতো, লেফট সাইডের চেস্ট পেইন, একটু মুভমেন্টে একটু বাড়তো জিনিসটা। মাথা যন্ত্রণা সাথে খুব বাড়তো হচ্ছে সান হিটে, রোদ্দুরে গেলে পরে ভীষণভাবে মাথা যন্ত্রণা হতো। আর দরজা জানলা বন্ধ করার অবস্থায় থাকতে পারতেন না। ঠিক তো? আর আরেকটা ছিল রাইট সাইডের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ছিল, ডান দিকে ঘাড়ে যন্ত্রণা। আর তার সঙ্গে ওই নামনেস অফ দ্য ফিঙ্গার্স, আঙ্গুলের মাথাগুলো, হাতের আঙ্গুলের মাথাগুলো, ওগুলো ঝিনঝিন করতো, অবশ হয়ে যেত। এবং দুটো হাতের লেফট এবং রাইট দুটো সাইডেই পেন হতো অল্টারনেটলি, কখনো ডান দিক কখনো বাঁ দিক, এরকম একটা যন্ত্রণা হতো। ঠিকঠাক হচ্ছে কথা যেগুলো বলেছেন আপনি, সিমটমসগুলো? পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে মিজলস ছিল, মিজলস অর্থাৎ হাম হয়েছিল, চিকেন পক্স হয়েছিল, এবং এক্সোস্টোসিস একটা ছিল যেটা নাকি অপারেটেড হয়েছে। এই এক্সোস্টোসিস মানে কপালে একটা বনি গ্রোথ ছিল ওনার, সেটা অপারেশন হয়েছে প্রায় 11 বছর বয়সে, তাই তো? 11 বছর বয়সে। ফ্যামিলি হিস্ট্রি সেরকম কিছু পাওয়া যায়নি, কিন্তু জেনারেল সিমটমস এর মধ্যে দেখা যাচ্ছে শি ইজ ভেরি মাচ চিলি পেশেন্ট। জল পিপাসা প্রায় 1.5 লিটার করে খায় প্রতিদিন। জিভ একটা ইন্ডেন্টেড রয়েছে, কিছুটা মার্ক রয়েছে, দাঁতে ছোপ রয়েছে। ঘাম খুবই কম, খুব একটা ঘাম হয় না। ডিজায়ার ফর, এগুলো একটু দেখার লক্ষণীয়, মিষ্টি খুব খেতে ভালোবাসেন, কাঁচা লবণও ভালোবাসেন, মাছ খেতে পছন্দ করেন, গরম খাবার পছন্দ করেন, অ্যাভারশন টু ব্রেড, রুটি পছন্দ করেন না। স্লিপ, ঘুমটা মাঝে মাঝে ডিস্টার্ব হয়। পিরিয়ডস মোটামুটি নর্মাল 4-5 দিন থাকে। ভয় রয়েছে দেখা যাচ্ছে, একটা হাইট ফোবিয়া রয়েছে, অর্থাৎ উঁচু থেকে নিচের দিকে তাকালে সমস্যা হয়। সাপের ভয় আছে, এবং একটা লাইটনিং অর্থাৎ ওই থান্ডারস্টর্ম, যেটা বাজ পড়া, সেইগুলোর ভয় রয়েছে। আর কোনো বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলে পরে ভয় পান যে বাড়িটা মাথার উপর ভেঙে পড়তে পারে, তাই তো? এই ধরনের ভয়গুলো রয়েছে। মেন্টাল সিমটমসে দেখা যাচ্ছে যে রাগ মোটামুটি আছে, আমি ডবল প্লাস দিয়ে আবার কেটে দিয়েছি, কিন্তু আছে মোটামুটি। অবস্টিনেট, জেদি, সিম্প্যাথেটিক মাইন্ড, ভীষণ মাত্রায় সিম্প্যাথেটিক, এবং ওয়ান্স লুজ গার্মেন্ট, জামা কাপড় খুব আলগা পরেন। দেখুন, যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন তারা এই যে সিমটমস আমি যেগুলো বললাম, এগুলোর মধ্যে কিন্তু 2-3টে মেডিসিন খুব উঠে আসছে কমনলি। ন্যাট্রামিউর আসছে, ল্যাকেসিস আসছে, এই মেডিসিনগুলো কিন্তু কমন আসছে। কিন্তু আমি ওনাকে প্রেসক্রাইব করি একমাত্র এই সিমটমসটার উপর খুব জোর দিয়েছি। ওনার সিম্প্যাথেটিক মাইন্ডটা এত বেশি ছিল, সেই কারণে ওনাকে কস্টিকাম প্রেসক্রাইব করা হয়েছিল। একটু আমাকে বলুন তো, আপনি কি ধরনের, কতটা সিম্প্যাথেটিক একটু বলুন আমাকে। আমার শরীরে এতটাই মায়া দেয়, কেউ বিপদে পড়লে মনে হয় যে তাকে যদি আমি কিছু উপকার করতে পারতাম, মানে খুবই ভালো লাগতো। এবার হয়তো করতেও যাই, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি এগিয়েও যাই, দিয়ে সেটা করি, হয়তো সাকসেসফুলও হই। এবার নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে খুব পছন্দ করি। মানে কেউ কিছু আমার কাছে দুঃখ জানালে মনে হয়
আমার না থাকুক, আমি তাকে সেটা মানে খুব ভাবে দিয়ে সাহায্য করতে চাই। এই জিনিসগুলো আমার মধ্যে খুব দেখা যায়, সে আত্মীয় স্বজনই হোক, নিজের লোকই হোক আর অপর লোকই হোক। আমার মানে খুব এই যে কোনো জায়গায় কোনো কিছু নিজে উপকার পেলে হয়তো পাশে শুনছি যে এটা জন্য সে অন্য জায়গায় যাচ্ছে, মানে আমি না এই ডাক্তারবাবুই হোক কিংবা কোনো পোশাকই হোক, যে এখানে যে আমি এই জিনিসটা ভালো পেয়েছি, তোমরা ওখানে যাও। এই জিনিসগুলো আমি খুব মানে কি করি। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন মাঝখানে, সেটা হচ্ছে কোনো কিছু আমি যদি নিজে নাও পাই অন্যকে সেটা দিতে চেষ্টা করি। একটু আগে বললেন একটা কথা, মানে এটা এতটাই তারা সিম্প্যাথেটিক হয়। আমার প্রয়োজন লাগুক বা না লাগুক, হয়তো পরবর্তীকালে লাগতে পারে, কিন্তু এর হয়তো খুব তাড়াতাড়ি প্রয়োজন জিনিসটার, আমি তাকে হেল্প করলাম। এইটা এতটাই সিম্প্যাথেটিক, তার নিজের জন্য জমিয়ে রাখলাম না বিষয়টাকে। এইটার ওপর বেস করে, এবং ঘুমের ডিস্টারবেন্স, মিষ্টি খেতে পছন্দ করে, আর এই মাথা যন্ত্রণা, আমাদের তো মাথা যন্ত্রণা বা প্যালপিটেশন এগুলো তো একটা, এগুলোর উপর বেস করে আমরা সাধারণত মেডিসিন সিলেকশন করি না। আমাদের মেডিসিন সিলেকশনটা আসে বেসিক্যালি জেনারেল সিমটমসের উপর বেস করে। মাথা যন্ত্রণা যা বলছেন, রোদ্দুরে গেলে বাড়ে, ঘুম টেনশনে বাড়ে, এটা তো ন্যাট্রামিউট থেকেও আসতে পারতো। কিন্তু এবং এই যে জামা কাপড় লুজ পরা পছন্দ করেন, লেফট রাইট একটা শিফটিং হচ্ছে, পেন ডান দিক বাঁ দিক হাতের, এগুলো থেকে হয়তো ল্যাকেসিস আমাদের মনে হতে পারে বা ল্যাকটেন মনে হতে পারে। কিন্তু ওনাকে ওই সিম্প্যাথেটিকের উপর বেস করে, আমরা জানি সিম্প্যাথেটিক মেডিসিন সবচেয়ে বেশি আমাদের দেওয়া আছে সিনথেটিক ল্যাবরেটরিতে, যেগুলো খুব প্রমিনেন্ট আছে। তার মধ্যে আছে ফসফরাস, কস্টিকাম, কার্সিনোসিন, এই মেডিসিনগুলো, নাইট্রিক অ্যাসিড, এই মেডিসিনগুলো। তো ওনাকে কস্টিকাম 0/2 এবং 3 দেওয়া হয়েছিল মাত্র একবার। তার সাথে দিয়েছিলাম ক্র্যাটিকাস মাদার, শুধু বুক ধরপড় করছিল বলে সেই কারণে দেওয়া হয়েছে। একটু আমাকে বলুন এখন আরেকবার, যে আপনি এখন বর্তমানে একবার ওষুধ খাওয়ার পর থেকে এখন কেমন আছেন? গত 10 বছর ধরে আপনি মাথা যন্ত্রণায় ভোগেন। এতটাই ভালো আছি যে মাথা যন্ত্রণার জন্য আমার কোনো কিছু ভালো লাগতো না, সন্ধ্যা হলেই আমি শুয়ে পড়তাম। এবার মানে এখন এতটাই ভালো আছি, রাত 11টা 12টা অবধি আমি সমস্ত কাজ করছি, মেয়েলি স্কুলে যাওয়া আসা, মানে সমস্ত একাই করছি। মানে আর ওটা মনের মধ্যেই নেই যে আমার মাথা যন্ত্রণাটা ছিল, মানে আগে যে ছিল কি কিছু সেটা আর মনেই হচ্ছে না। আমি এতটাই উপকার পেয়েছি। আগে আপনাকে প্রায় সপ্তাহে 3টে 4টে কি 5টা আপনাকে প্যারাসিটামল খেতেন মাথা যন্ত্রণার জন্য। প্রচন্ড খেতে হতো, মানে ওটা একটা আমার নেশা হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটা এখন আর আপনাকে খেতে হয়নি, একটাও খেতে হয়নি। 15 দিনের মধ্যে আমি একটা ওষুধও খাননি। আমি খুবই উপকার পেয়েছি, যার জন্য আমি ওষুধটা পুরানোর সাথে সাথে এসছি। হ্যাঁ ঠিক, এই কারণেই আমি যারা আমার ভিউয়ার্স রয়েছেন তাদেরকে দেখানোর জন্য যে ওষুধ সিলেকশন যদি ঠিকভাবে হয় আর কি, তাহলে পরে কিন্তু পেশেন্ট কিন্তু খুব ভালো থাকেন। কিন্তু ওই অন্ধকারে হাত ছাড়লে 8টা 10টা মেডিসিন একসঙ্গে প্রেসক্রাইব করলে পরে কিন্তু পেশেন্টের কোনোদিনই ভালো হবে না, সে আরো বেশি জটিল, আরো বেশি নতুন নতুন সিমটমস তৈরি হয়ে জটিল আকার তৈরি হবে। সেই কারণে আশা করি আপনি উপকার পেয়েছেন এবং আগামী দিনে আরো ভালো থাকবেন এই আশা করছি। নেক্সট পোটেন্সি যেটা ওনাকে দেয়া হবে সেটা হলো কস্টিকাম 0/2 ছিল, 2 এবং 3, আজকে দেওয়া হবে 4 এবং 5। ক্র্যাটিকাস যেটা দেওয়া হয়েছিল ওটাকে অফ করে দেওয়া হবে। ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।